আমার কথায় প্রভাবিত হবেন না, আমার কথায় প্রভাবিত হবেন না। আমাদের জনসংখ্যা বাড়লেও যে আমরা এটা যে মানে প্রেশারটা অনুভব করছি না, সেটা শুধু কৃষির অবদান না, সেটা মৎস্য প্রাণী সম্পদের অবদান সহ, এবং সেটার কারণেই কিন্তু এটা হচ্ছে। তো ফলে আমরা সেটা যেন মানে ইয়ে করতে পারি, এটা এস্টাবলিশ করতে পারি, সেটা আমাদেরকে কাজ করতে হবে। আমি ভিডিওটার ব্যাপারে একটা মন্তব্য করব, যে ভিডিওটা শেষের দিকে এসে আমরা এত ইনোভেশন যখন শব্দটা বলি, উদ্ভাবনও বলি, বাংলায় উদ্ভাবন বললে একজন গ্রামের মানুষ উদ্ভাবন কথাটা বুঝবে কিনা আমার সন্দেহ আছে, তাই না? আমার ইনোভেশন বললে তো মোটেও বুঝবে না। হ্যাঁ, কিন্তু অনেক সময় টেকনোলজি তারা বোঝে, কিন্তু এই যে উদ্ভাবনটা হলো সেটা কাদের জন্য হলো সেটা আমি খুশি হয়েছে ভিডিওটা শেষে এসে একজন মহিলা মুরগি পালন দেখাচ্ছে, একজন পুরুষ একটু হাসি মুখে, সে হয়তো জেলে হতে পারে বা কোনো প্রাণী সম্পদ ইয়ে করতে পারে, আর শেষ হয়েছে স্কুলের বাচ্চাদের দিয়ে। এটা কিন্তু একটা খুব বড় মেসেজ, যদিও বলা হয়নি। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য প্রাণী সম্পদে রক্ষা করার জন্য, আগ্রহী করে তোলার জন্য যদি করতে পারি, তাহলে আমাদের ইনোভেশন শোকেসিং বা আমরা যাই করি সবগুলো কিন্তু সফল হবে, আমাদের কাজ সফল হবে। তো সেটা আমি মনে করি যে খুব জরুরি। এমনিতে উদ্ভাবন সম্পর্কে আমাদের সচিব মহোদয় একটা গল্প বলেছেন মসজিদের। আমি বলবো উদ্ভাবনে মেয়েরা বেশি এগিয়ে আছে। পান্তা ভাতকে আবিষ্কার করেছে। পান্তা ভাত কারা কেন মানে রাতে ভাত বেশি হয়ে গেছে, ওটাকে মানে পানি দিয়ে ভিজায় রাখলে ওটা সকালে খাওয়া যায়, এই বুদ্ধিটা মেয়েদের। হ্যাঁ, এর যে বড় উদ্ভাবন আর কি হতে পারে। তারপর এমনকি আমি সেই গাছটার নাম মানে এটার পাতাটার নাম ভুলে গেছে, যে মাছ যখন পচে যায় সেটা যখন গরিব মানুষরা অনেক সময় আনে, হ্যাঁ, লেবু পাতা এবং আরেকটা গাছের পাতা আছে, হ্যাঁ, ওই পাতা দিয়ে রান্না করলে কিন্তু ওই পচা মাছটাও খাওয়া যায়। এগুলো গরিব মহিলাদের মানে গরিব মানুষের যে উদ্ভাবন, সেগুলো কিন্তু আমি এই জন্য একটা প্রস্তাব দিতে চাই যে আগামীতে যখন উদ্ভাবন শোকেসিং করবেন, আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা কাজ করেন তাদের কাছ থেকে কিছু আইডিয়াস নিয়ে আসতে হবে। আসলে মাঠ থেকে আমরা যদি টপ ডাউন না করে, হ্যাঁ, বটম আপ করি, তাহলে ইনোভেশনের অনেক নতুন নতুন ধারণা পাবো। তো সেটা আমি মনে করি যে এটা একটু করতে হবে। একটা বিএফআরআই এর মানে ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে পোস্ট হারভেস্ট লস যে 25% আছে, এটা কিন্তু একটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক একটা তথ্য। সে তথ্যটা বিএফআরআই দিয়েছেন, কিন্তু এটার ইনোভেশন লাগবে যে আমরা কি করে মানে প্রযুক্তি না হলেও আমরা কি করে এটাকে ইয়ে করতে পারি, সেটা আমরা যেন করি। আর আমি যেই কয়েকটা ইনোভেশনের কথা শুনলাম, তার মধ্যে আমি তালিকার মধ্যে যেগুলো দেখেছি তার মধ্যে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে মৎস্য অধিদপ্তরের দিক থেকে ডিজিজ ক্যালেন্ডারটা। এই ডিজিজ ক্যালেন্ডারটা এদের পাওয়া খুবই খুবই জরুরি, আমাদের মৎস্যজীবীদের জানা খুবই জরুরি। কারণ এখন ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার বিভিন্ন সময়, এখন যেমন খুব গরম পড়লে কি হবে, তারপর দূষণ তো একটা আছে, এই যে নানা কারণে দূষণটা হচ্ছে সেটা কিন্তু আমরা পাবো। আর একই সাথে প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য আমার মনে হচ্ছে বাৎসরিক ওষুধ এন্ট্রি সফটওয়্যারটা, কারণ ওষুধটা একটা খুবই খুবই জরুরি। মানে এটা আমি পুরস্কার ঘোষণা করছি না, কিন্তু আমি মনে করছি আমার কাছে যেগুলো চোখে লেগেছে, যে মনে হচ্ছে যে খুব জরুরি, এবং এরকম কিছু এবং কাঠামোবদ্ধ প্রাণী সম্পদ সম্প্রসারণ প্রোগ্রাম, এই ধরনের কাজগুলো আমার কথায় প্রভাবিত হবেন না, আমার কথায় প্রভাবিত হবেন না। আপনারা যেটা দেখবেন না, তবে এগুলো কিছু জিনিস আছে আমাদের প্রয়োজনকে মেটাতে পারে ওরকম করে। এবং আপনারা কিন্তু শুরুতে যে একটা কথা বলছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য, এটাই তো মূল উদ্দেশ্য। সেই জনগণের দোরগোড়ায় যদি আমি পৌঁছাতে না পারি, তাহলে তো আমার এই এত ইনোভেশন গাল ভরা শব্দ দিয়ে কোনো কাজ হবে না।
তা আমাদেরকে কিন্তু জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে, এবং আমাকে যদি একটু হাসি মুখ দেখতে চান তাহলে আমাকে ওই তথ্যটাই দেবেন যে জনগণের দোরগোড়ায় কতটুকু পৌঁছাতে পারবে, তা না হলে আমাদের কাজের কোনো অর্থ থাকবে না। তো আমিও আর বেশি কথা বাড়াবো না, আমি শুধু একটা কথা বলতে চাই যে ইনোভেশন আবার দুরকম হতে পারে। একটা তো ইন্ডিভিজুয়াল ইনোভেশন, যে কোনো একজন ব্যক্তি বা করতে পারে, কিন্তু আমরা যে ইনোভেশনের কথা বলছি ওটা কালেকটিভ ইনোভেশন, এবং ইনোভেশনটাকে আমরা কি করে একত্র করে, মানে সব জ্ঞান এবং প্রযুক্তি বলেন বা নতুন ধরনের কাজ বলেন, এগুলোকে একত্র করে আবার এটাকে রেসিপ্রোকেট করা, এটাকে পৌঁছে দেওয়া, এটার সাথে সম্পৃক্ত করা, যত বেশি করতে পারবো আমাদের ইনোভেশন মানে ততই সফল হবে। তা আমরা ইনোভেশনকে শুধু ঢাকা শহরে নিশ্চয়ই সীমাবদ্ধ রাখছি না, এটা আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এবং সেটাতে আমরা যেন আরো অবদান রাখতে পারি, এবং আমাদের গ্রামের যারা মৎস্যজীবীরা আছেন এবং পশুপালন করছেন, গরু ছাগল পালছেন, হাঁস মুরগি পালছেন, তাদের কাছে এটা পৌঁছে যাবে, আমি এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি।